রাই কনসিভ করেছে এই খবরটা সম্পূর্ণরূপে অনির্বাণের কাছ থেকে গোপন করে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ ফেরার পর যখন রাইকে নিজের কাছে টেনে নেয়, ঠিক সেই মুহূর্তে রাইকে অনির্বাণ বলতে থাকে যে এরকম করে চোখের জল ফেলে আর যাই হোক না কেন, তুমি কিন্তু আমাকে আরও বেশি দুর্বল করে তুলছো। কারণ তুমি তো খুব ভালো করে জানো যে আমার তোমার চোখের জল মোটেও সহ্য হয় না। আর তোমার চোখের জলের যখন কারণ আমি হয়ে দাঁড়িয়েছি, তাহলে তুমি কী চাও? তাহলে আমি এখান থেকে চলে যাই? আমার তো এখন মনে হচ্ছে যে আমি এখানে না এলেই হয়তো বা ভালো হতো। আমি বরঞ্চ মরেই যেতাম, তাতেই অন্তত তুমি শান্তি পেতে, তাই না? ঠিক সেই সময় রায় অনির্বাণের মুখে হাত দিয়ে বলতে থাকে যে আজকের পর থেকে এরকম উল্টোপাল্টা কথা তুমি কোনোদিনও তোমার মুখেও আনবে না অনির্বাণ, এই আমি তোমাকে বলে দিলাম। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, তাহলে তুমি এরকম করে কেন ভেঙে পড়ছো বলো তো? তোমাকে এই ভেঙে পড়া অবস্থায় দেখে কি আমার মোটেও ওই জিনিসটা ভালো লাগছে বলো তো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, আমাকে তো এখন সুস্থ থাকতেই হবে। আমি যদি সুস্থ না থাকি তাহলে তোমার মতন সেকেন্ড অনির্বাণকে আমি কী করে পৃথিবীর আলো দেখাবো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কিছু বললে রাই? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, অতীতে সব কিছু ভুলে যাও। অতীত নিয়ে ঘাবড়ালে এখন কিন্তু আর কোনো মতেই চলবে না। কারণ আমাদের যা কিছু হারানোর ছিল সেগুলো হারিয়ে আমরা এখন বর্তমানে বাঁচবো। আর আমাদের বর্তমানে আমাদের কাছ থেকে কেউ কিচ্ছু কেড়ে নিতে পারবে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে হারানোর ভয় এখন আর আমি পাই না। কারণ যা কিছু হারানোর ছিল সেটা আমি অতীতে হারিয়ে ফেলেছি। এবার শুধু আমি সব কিছু ফিরে পাবো। আমি সুখের মুখ যখন একবার দেখতে পেয়েছি, এবার আমার কাছ থেকে আমার সুখটাকে কেউ কেড়ে নিতে পারবে না। এই আমি অনির্বাণ তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। অন্যদিকে অনির্বাণ বলতে থাকি যে আজ সন্ধ্যে তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে, তার জন্য কিন্তু তোমাকে চটজলদি তৈরি হয়ে নিতে হবে রাই। আমি আর কোনো রকম কোনো কথা শুনতে চাই না, সময় কিন্তু খুবই কম আমাদের হাতে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সন্ধ্যের দিকে আবার কী আছে বলো তো অনির্বাণ? ঠিক সেই সময় অনির্বাণ মনে মনে বলতে থাকে যে আজ যে তোমার জন্মদিন, সেই বিশেষ দিনটার কথা তুমি ভুলে গেলো। আমি কোনো মতে ভুলতে পারবো না, কারণ অনেক কাঠখড় পোড়ানোর পর আবার আমরা এক হয়েছি এবং আমাদের এই এক হওয়ার দিনটাকে আমরা সম্পূর্ণরূপে উপভোগ করব এবং উদযাপন করব সকলকে নিয়ে, তোমার প্রিয় কাছের মানুষগুলোকে নিয়ে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণকে যে করেই হোক না কেন এই বিশেষ সুখবরটা যে আমি কখন দিব আমি সেটাই ভেবে পাচ্ছি না। আমার তো আর তর্স হয়েছে না অনির্বাণ, এত দিন ধরে তুমি যে সুখবরটার অপেক্ষা করছিলে, অবশেষে সেই সুবর্ণ দিনটা আমাদের জীবনে এসেছে। কিন্তু তা সত্ত্বেও কখন যে আমি তোমাকে কীভাবেই যে তোমাকে এই খবরটা জানাবো সেটাই আমি ভেবে উঠতে পারছি না। কিন্তু আমার মাথায় এখন আছে যে একটা জিনিসই, যে এই খবরটা আমি তোমাকে বিশেষভাবে দিব, কারণ আমাদের জীবনে অনেক অপেক্ষার পর এই বিশেষ দিনটা এসেছে। এত সহজে তো কোনো মতেই আমি তোমাকে এই খবরটা দেবো না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি কী ভাবছো? এই তো তোমাকে বললাম আমি যে চটজলদি তুমি তৈরি হয়ে নাও। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার জন্য কিন্তু আমি একটা গিফট কিনতে যাব, আর সেই গিফট কেনার সময় কিন্তু অবশ্যই তোমাকে আমার সাথে যেতে হবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এই যাত্রায় অনির্বাণ, তাহলে আমিও তোমাকে একটু রিটার্ন গিফট দিব, কিন্তু সেটার জন্য তোমার আমার সঙ্গে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি বাড়িতে বসে আমার থেকে সেই রিটার্ন গিফটটা পাবে। আর আমি এতটুকু তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার দেওয়া স্পেশাল গিফটটা তোমার জীবনের সবথেকে সেরা গিফট হবে, এই আমি তোমাকে বলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।